এই যে অনাকাঙ্ক্ষিত অসময়ে বন্যা, এটা কিন্তু ঢলের পানি, বন্যা কিন্তু হবে, কিন্তু সেটা এখন না, আরো 1 মাস পরে। তো আমাদের প্রস্তুতির জন্য যারা যে ডিপার্টমেন্ট গুলি আছে, আমি বলবো যে আমি ইউনো মহোদয়কে বলেছি যে আমাদের এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য একটা ইমার্জেন্সি টিম, সেখানে আমাদের ইঞ্জিনিয়ার, পিআইও, স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, আমাদের পশুপালন, আমাদের 2 প্রাইমারি স্কুলের যিনি অফিসার, মাধ্যমিকের যে অফিসার, এবং সর্বোপরি আমাদের ওসি সাহেব এবং এসিল্যান্ড, তাদের নেতৃত্বে একটা ইমার্জেন্সি 24/7 একটা মনিটরিং কমিটি থাকা উচিত, যে আমাদের কৃষিক্ষেত্রে কি ক্ষতি হলো, আমাদের মৎস্য সম্পদ, প্রাণী সম্পদের কি হলো, রাস্তাঘাট আমাদেরকে সচল রাখতে হবে। আর এ ব্যাপারে একেবারে তৃণমূলে কাজ করতে হবে আমাদের চেয়ারম্যান মহোদয়কে। আপনাদের একেবারে গ্রাম পর্যায়ে আপনাদের রিচ আছে, আপনারা সার্বক্ষণিক মনিটরিং করবেন। কালকে কিন্তু দেউলিতে আমাদের একটা বড় রকমের ভাঙন হয়েছে, আমরা কিন্তু 4 ঘন্টার মধ্যে ওখানে সংস্কার কাজ শুরু করে দিয়েছি। তো আপনারা যদি সময় মতো আমাদেরকে অবহিত না করেন, তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারবো না। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ, উনি ভুয়াপুরে টাঙ্গাইলে আসবেন এইখানে, এবং আমাদের দুর্যোগের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে। কিন্তু আপনারা যদি সঠিক তালিকা এবং সঠিক ব্যবস্থা না নিতে পারেন, সেটা কিন্তু আমরা ওইভাবে রেসপন্স করতে পারবো না। তো আমার মনে হয় যে প্রথম যে কাজটা এখন, সেটা হলো এই যে সামনের যে বন্যা বা যে দুর্যোগগুলি, এই বন্যা না শুধু যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের 24/7 একটা রেডিনেস থাকতে হবে, এবং তাৎক্ষণিক আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, যাতে কোনোভাবেই সাধারণ মানুষ কষ্টের মধ্যে না থাকে। আর বিদ্যুতের ব্যাপারে কথা হয়েছে, বিদ্যুতের পরিস্থিতি ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে আর একটু ইমপ্রুভ করবে। আপনারা জানেন যে, আমি জানি যে এই পেটে খিদা থাকলে মুখে সান্ত্বনা শুনে লাভ নাই, তারপরেও বাস্তবতা হলো যে দেশের মানুষের 30 ভাগ লোকের কাছে বিদ্যুৎ ছিল, আজকে 100 ভাগ লোককে বিদ্যুৎ দিতে গিয়ে আমাদের যে সীমিত সম্পদ, নিজস্ব গ্যাস কিন্তু যথেষ্ট না। আমরা গ্যাস আমদানি করি, এবং যেহেতু এখন মৌসুমটা ঝড়ের, তো আমাদের যে গ্যাসের যে রিফুয়েলিং যে জাহাজটা আছে, সেইটাকে মেইনটেনেন্সে পাঠানো হয়েছিল, এটা ফিরে আসছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এটা আবার ফাংশন করবে। আশা করি আমাদের বিদ্যুতের অবস্থারই হবে। তবে আমার যেটা নির্দেশ থাকবে, আমি অনুরোধ বলবো না, আমার যেটা নির্দেশ থাকবে, কোথাও কোনো জায়গায় যেন কন্টিনিউয়াসলি 1 থেকে 1.5 ঘন্টার বেশি বিদ্যুৎ গ্যাপ না হয়। এটা একটা মনিটরিং টিম থাকবে, আমাদের চেয়ারম্যানরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখবেন, যাতে আমরা এই রোটেশনটা আমরা করতে পারি, যে হঠাৎ করে বিদ্যুতের মানে একদিকে রইলই না, আর একদিকে আসলে এটা জানি না হয়।